গভীর জঙ্গলে ঘেরা একটি গ্রাম বলাগড়। হঠাৎই এক সাব ইন্সপেক্টরের কাছে খবর আসে, জঙ্গলে একটি লাশ পড়ে আছে। পুলিশ লাশ দেখে, দেহ থেকে মাথা আলাদা। অফিসার একটু দূরে গেলে ক্রাইম সিন থেকেই মাথা উধাও। উপরের আইজি স্যারের আদেশ, এক রাতের মধ্যে মাথা বের করতে না পারলে চাকরি থাকবে না। ওইদিকে সাব ইন্সপেক্টরের স্ত্রী প্রেগনেন্ট, হাসপাতালে ভর্তি। চাকরি বাঁচাবে নাকি ভালোবাসার মানুষের পাশে থাকবে, এমনই টান টান উত্তেজনায় ভরপুর কাহিনী নিয়ে হাজির হলাম। বেশি আলাপ না বাড়িয়ে গল্পে ঢুকে পড়া যাক। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গল্পের শুরুতে নির্জন রাত, ঘন জঙ্গলের রাস্তায় এক পুলিশ অফিসার যাচ্ছিল মোটরসাইকেলে। তার বউ হঠাৎ ফোন দেওয়ায় মোটরসাইকেল থামিয়ে কলটা রিসিভ করে। বউ বলে, এখনো আসতেছ না? পুলিশ স্টেশনেই থেকে যাবে। পুলিশ অফিসার বলছে, আর সরকারি কাজ কি আর করার। এমন সময় জঙ্গলে কেউ একজন একটি লাশ টেনে নিয়ে যাচ্ছে। পুলিশ অফিসার লাইট মেরে বলে, কে ওখানে? কি নড়ছে? সাহস থাকলে সামনে আয়, নয়তো গুলি করে দিব। কিন্তু কেউ কিছু বলে না। পুলিশও আর সরাসরি কিছু দেখতে পায় না, তাই ভাবে কি না কি হতে পারে, তাই চলে যায়। তারও আবার তারা আছে। ওদিকে বাড়িতে বউ বকছে। পরে সিনে দেখানো হয় বলাগড় থানার ওসির বাড়িতে পুজো আর নাতনির অন্নপ্রাশন। তাই এক রাতের জন্য সাব ইন্সপেক্টরকে থানার দায়িত্ব দেয় ওসি। বলে, আমাকে বড় ধরনের দরকার না পড়লে কল দিও না, আমি ভীষণ ব্যস্ত থাকব। পরদিন সকালে থানায় আইজি আসে তার মেয়ের বিয়ের কার্ড দিতে ওসিকে, আর সাথে থানার সমস্ত স্টাফদের দাওয়াত দিতে। কিন্তু ওসি তো ব্যস্ত। সাব ইন্সপেক্টর কল দিতে ওসি রেগে যায়। বড়রা সবাই যার যার পারিবারিক কাজে ব্যস্ত। থানার পুরো দায়িত্ব শুধুই সাব ইন্সপেক্টরের একার। থানায় এলাকার রাজনীতিবিদ নর্থম বাবু আসে সাব ইন্সপেক্টরের কাছে মিসিং ফায়ার লিখতে। পার্টির প্রধানের বাগ্নিপতি হারিয়ে গেছে। সাব ইন্সপেক্টর বলে, থানায় অফিসিয়ালি ডায়েরি করুন, তাহলে আমরা লিগালি অ্যাকশন নিতে পারতাম। কিন্তু পার্টির প্রধান অফিসিয়াল ডায়েরি করবেন না, কাগজপত্রের ঝামেলায় যাবেন না তিনি। সাব ইন্সপেক্টর বলে, ঠিক আছে, আমরা আনঅফিসিয়ালি ভাবে চেষ্টা করি, কি আর করার। এরপর আরেক বুড়ো আসে তার মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়ে জমিয়ে গয়না কিনছে। সব বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে। বুড়ো বলছে, গলায় দড়ি দেওয়া ছাড়া উপায় নাই। সাব ইন্সপেক্টর এই দায়িত্বটা একজন লেডি কনস্টেবলকে দিয়ে বাড়ি চলে আসে। এদিকে দেখি সাব ইন্সপেক্টরের বউ প্রেগনেন্ট, 1 সপ্তাহের মধ্যে ডেলিভারি হবে। বউয়ের একটু যত্ন করে আবারও চলে যায় ডিউটিতে, কারণ থানার সব দায়িত্ব যে তার কাঁধে। একা রাস্তায় আসার সময় সাব ইন্সপেক্টরের ফোনে কল আসে, বলে টুডুপাড়া নামক জঙ্গলে একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে আরেকজন কনস্টেবলকে সাথে নিয়ে লাশের কাছে চলে যায়। গিয়ে যা দেখে, একেবারে শরীর থেকে মাথা আলাদা, চেহারা একেবারে থেতলানো, চিনার উপায় নাই। সেখানে প্রেসের লোকজনও আসছে, লাশের ছবিও তুলে নিছে। লাশটা যেহেতু রাজনীতিবিদের এলাকায় পাওয়া গেছে, তাই একজনকে খবর দেয়, দেখো তো এই লাশটা তোমাদের প্রধানের ভগ্নিপতি দীনেশের নাকি। সে লাশের আঙ্গুল দেখে বলে, না স্যার, এটা দীনেশের নয়, কারণ দীনেশের ডান হাতে 4 আঙ্গুল, এই লাশ অন্য কারোর। তারপর পুলিশরা থেকে সবাই লাশের কাছ থেকে পাঠিয়ে দেওয়া হয়। তারা একটু দূরে যায়। সাব ইন্সপেক্টর বিধান আইজি স্যারের সাথে কথা বলতেছিল, আর আইজি স্যারকে একটু সামনের দিকে এগিয়ে দিয়ে যাচ্ছিল গাড়ির কাছে। আইজি স্যার বলছিল, আমার মেয়ের বিয়ে, তোমরা এটা হ্যান্ডেল করো, আমি অনেক ব্যস্ত, এই বলে চলে যায়। এসে দেখে লাশের মাথা উধাও, কে যেন গায়েব করে দিছে। কি না কি হলো কিছুই বুঝে উঠলো না বিধান। অনেক খোঁজাখুঁজি করেও পায় না। ওসি স্যারকে ফোন করে কাহিনী বললে ওসি স্যার বলে, বিধান, যেভাবেই হোক মাথাটা খুঁজো, নয়তো তোমার চাকরি থাকবে না। আমার চাকরি নিয়েও টানাটানি পড়বে, মাথাটা খুঁজো তাড়াতাড়ি। ব্যাস, বিধান পড়ে গেল এক ধাঁধায়। এখন কি হবে? ওদিকে আইজি স্যার ফোনে, বিধান, তুমি কি ঘুষ দিয়ে চাকরি নিছো নাকি? ক্রাইম সিন থেকে মাথা উধাও হয়ে গেল। বিধান বলে, স্যার, আমি তো আপনাকে এগিয়ে দিতে গিয়ে এসে দেখি মাথা নেই। আইজি মুহূর্তের মধ্যে পল্টি, কাকে এগিয়ে দিছো? আমি তখন যাই নাই। শোনো বিধান, কাল সকালের মধ্যে মাথা খুঁজে বের করবে, নয়তো আমার মাথা গরম হয়ে যাবে, তোমাদের সবার চাকরি খেয়ে নিব। তখন এদিকে কনস্টেবলরা সারাদিন ডিউটি করে ক্লান্ত, রাতে আর ডিউটি করবে না। গ্রামের 20 জন লোককে 100 টাকা করে দিবে বলে কাজে লাগিয়ে দেয়।
পুরো জঙ্গলে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে, মাথা নেই লাশের। হঠাৎ একটি লোক সবার খোঁজা দেখে জঙ্গল থেকে দৌড়ে পালিয়ে যায়। বিধান আর কয়েকজন কনস্টেবল পিছু নিলেও লোকটিকে ধরতে পারে না, চলেই যায়। এদিকে খবর আসে বিধানের স্ত্রী মেঝেতে পড়ে গেছে, পাশের বাসার একজন হসপিটালে নিয়ে গেছে। এদিকে আইজির রাতের মধ্যেই মাথা খুঁজতে হবে, অন্যদিকে বউ হাসপাতালে ভর্তি। তাও আজকে বিধানের মাথা নষ্ট। প্রেম করে বিয়ে করছে, দুইজনের কারোরই বাড়িতে মেনে নেয়নি, তাই তার বউয়ের দেখভাল তাকেই করতে হবে। জঙ্গলে সবাইকে কাজে লাগিয়ে বিধান ছুটে হাসপাতালে এসে দেখে বউয়ের বাবা মাও এসেছে। মেয়ের খবর পেয়ে মা বলে, অসহ্য, মেয়েকে কত বলেছিলাম পুলিশকে বিয়ে না করতে, দিন রাত শুধু চোর ডাকাতদের পিছনে পড়ে থাকবে, বউয়ের খোঁজ খবর নেবে না। হাসপাতালে বউয়ের সাথে কান্নাকাটি, আজকের এই দিনেও তুমি ডিউটি করতেছ, আমার কোনো খেয়ালই নাই। বউ তো আর জানে না কতটুকু প্রেসারে আছেন তিনি। বউ বলে, দেখো, বাচ্চাটি প্রথম হলে সর্বপ্রথম তুমি কুলে নিবে, অন্য কেউ যেন না নেয়। বিধানও কথা দেয়, ঠিক আছে। এদিকে জঙ্গল থেকে কনস্টেবল স্বপন ফোন দিয়া বলে, স্যার, গ্রামের লোকেরা আর খুঁজবে না, তাদের খিদা লেগেছে, তাই সবাই চলে গেছে। এদিকে সকাল হলেই প্রেসের লোকজন লাশের ছবি পত্রিকায় ছেড়ে দিবে। আবারও ওসি স্যারের ফোন, বিধান মাথা পাওয়া গেছে, কারণ মাথা না পাওয়া গেলে তারও চাকরি নিয়ে টানাটানি। তাই আবারও বিধান হাসপাতাল থেকে চলে যায় জঙ্গলে। সেখানে ওসিও আসে, আইজিও আছে। ওসি আইজি স্যারের সাথে কথা বলে সময়টা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। আইজি বলে, আপনি আবার এর মাঝে জড়াচ্ছেন কেন, তার কাজ তাকেই করতে দিন। ওসি বলে, হাজার হলো তো সাব ইন্সপেক্টর, প্লিজ স্যার। আইজি বলে, ঠিক আছে, 7 দিন সময়ের মধ্যে মাথা বের করে লাশটাকে কবর দিয়ে কেস ক্লোজ করে দিই। বোঝা যাচ্ছে বাবুরা সবাই একটু অলস, কেউ কারোর মাথার দায়িত্ব নিতে চায় না। বিধান বলে, ঠিক আছে স্যার, 7 দিন তো হয়ে যাবে। ওসি বলে, তোমার বউ হাসপাতালে, এদিকে এই ঝামেলা, তোমার সময়টা খারাপ যাচ্ছে, তোমার সময়টা খুব খারাপ যাচ্ছে, ভালো করে পূজা টুজা করো একটু। ঠিক আছে, আমি গেলাম, কাজে লেগে পড়ো। এই বলে ওসি চলে যায়। বিধান হঠাৎ একটি স্টিলের ব্রেসলেট পায়, টর্চ জ্বালিয়ে ভালোভাবে দেখবে, তখনই আবার খবর চলে আসে হাসপাতাল থেকে বউয়ের অপারেশন হবে। ব্রেসলেট পকেটে পরে জলদি ছুটে যায় হাসপাতালে, মেয়ে হয়ে গেছে, কিন্তু আগে কুলে নিতে পারেনি। বউ বলে, মেয়ের আশা করছো, মেয়েই হয়েছে, তা কার মতো দেখতে হয়েছে? পাশ থেকে কনস্টেবল বলে ওঠে, স্যার তো এখনো দেখতেই পারেন। বউ রেগে যায়, একটা কথা দিছিলাম সেটাও রাখতে পারলাম। পরদিন সকালে থানার সামনে সবাই কেস নিয়ে আলাপ আলোচনা করছিল। তখন কনস্টেবল স্বপন বলে, স্যার, কেসটা যদি একটা ক্লো পাওয়া যেত, অন্তত একটা সূত্র ধরে এগোনো যেত। তখনই বিধানের মনে পড়ে যায়, পকেট থেকে সেই ব্রেসলেটটা বের করে, কিন্তু দিনের আলোয় দেখা যায় এটা ব্রেসলেট হওয়ার সম্ভাবনা কম। স্বপন বলে, হাতে পরে না পায়ে পরে এটা স্যার? থানায় যে বয়স্ক লোকটা চা দিয়ে যায়, সে বলে, পায়ে পরে এটা। যারা মহাদেবের মানসিক করে তারা 1 সপ্তাহ আগে থেকেই পরে। দেখুন, আমিও পরে আছি, কিন্তু বয়স্ক লোকটার পায়ে 2টা পরা, তার মানে ওই লোকটার পায়ে একটা পরা, বাকিটা হারিয়ে গেছে। ব্যাস, সূত্র পেয়ে গেল। বিধান বেরিয়ে পড়ে সূত্র অনুযায়ী, আর কনস্টেবল স্বপনকে বলে, কাজলের উৎসব থেকে যেন কেউ না বের হয়। এই বলে ছুটে যায় মোটরসাইকেল নিয়ে কাজলের উৎসবে। গিয়ে তারা সবার পায়ে নজর রাখে, কারণ যার পায়ে একটা পরা সেই হলো কেসের আসামি। কাজলের উৎসবে গিয়ে এক কয়েদি পরা লোকটাকে খুঁজে পায় না। তখন সেই উৎসব শেষে পণ্ডিত বলে, বাবার ত্রিশূল খুঁজে বের করে একজন, এখানে আশেপাশে কোথাও লুকানো আছে। ত্রিশূল খুঁজতে গিয়ে এক কাটা হাত খুঁজে বের করে, হাত দেখেই সবাই তো পালিয়ে যায়। পুলিশরা সবাই তো স্থ। এক কেসের সমাধান করতে গিয়ে আরেক কেসের সামনাসামনি। পরের সিনে মামা বাগ্নির জমি নিয়ে হাতাহাতি। বাগ্নির জমি বিক্রি করে দিছে মামা। বাগ্নি টাকা চাইতে গেলে মামা বলে, দেব না, তুই কি করবি করে নিস। ব্যাস, বাগ্নি রেগে গিয়ে মাথায় মারে মামার। মামাও থ্রেট দেয়, 3 দিনের মধ্যে তোকে গায়েব করে দিব দুনিয়া থেকে, দেখবো কে বাঁচায়, কে তোকে বাঁচাইতে পারে। সিন প্রেজেন্টে। কাজলের উৎসবে পাওয়া হাতটা ওই বাগ্নিরই, তাই বাগ্নির স্ত্রী পুলিশকে বলছে মামাই খুন করেছে, কারণ 3 দিন আগে বলেছিল। মামা আবার একটু দান্দাবাজ। পুলিশের সন্দেহের তীর মামার দিকেই। ক্রাইম সিনে বড় অফিসার এসে বিধানকে বলে, 3 দিনের মধ্যে কেসটা সলভ করবে, আর আগের কেসটার ব্যাপারে থানার বাহিরে কেউ জানে না,
কোনো মতে দামা চাপা দিয়েছে। ওই কেস 7 দিনের মধ্যে ক্লোজ করতে হবে। ওসি বলে বিধান, এত চাপ সামলাতে পারবে তো? বিধান বলে হ্যাঁ পারবো স্যার। আচ্ছা স্যার, একটা কথা বলি। স্যার বলে হ্যাঁ, মেয়ে বাচ্চা হয়েছে, মুখটাও দেখতে পারিনি, একটু দেখে আসবো স্যার। স্যার বলে বলো কি? ঠিক আছে, যাও যাও, এদিকে আমি সামলে নিচ্ছি। এক পায়ে কয়েদি পরা লোকটাকে খুঁজে পাওয়া গেছে, থানায় এনে মারধর করা হচ্ছে, কিন্তু কিছুই বলছে না। শেষ পর্যন্ত পুলিশ বুঝে এদেরকে মারলেও লাভ হবে না, কারণ কাজের লোকেরা। পরদিন একটা সূত্র ধরে মামা অজিতকে তুলে এনে থানা টর্চার করে। অজিতও বলে আমি মারিনি, তাহলে মারলোটাকে? এদিকে একজন খবর দেয়, এক পরিত্যক্ত বাড়িতে 3 জন চোর গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে হাতে নাতে ধরে তুলে আনে। থানায় খবরটা দিছে, থানায় চা এনে দেওয়া সেই বয়স্ক লোকটাই। বিধান বলে আরে চিদামদা, পুলিশ হয়ে গেছে দেখছি। পরের দিন দিনেশ, মানে লাশের মোবাইলটা অ্যাক্টিভ হয়। সেটা পাওয়া যায় চা এনে দেওয়া সেই বয়স্ক লোকের বাড়িতে। পুলিশ সেখানে গিয়ে চিদামদাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। আজকে এই পর্যন্তই। ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, আপনারা সাপোর্ট করলে খুব তাড়াতাড়ি বাকি অংশ নিয়ে হাজির হব। সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আর কমেন্ট করুন বাকি অংশ চান কিনা। কি হতে যাচ্ছে বুঝতেই তো পারছেন, সেই অংশ চান কিনা অবশ্যই কমেন্ট করুন। বাই।